আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আনাদার ভিডিও। শুভ সকাল 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 আজকে আসলাম রংপুরে বিএটি অফিসেও, সেখান থেকে আমি আসলাম সিকলি পার্কে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বিএটি অফিসে আছি। তো আমার একটু কাজ ছিল বিএটি অফিসে, তো সকাল সকাল আমি আসছি রংপুর বিএটি অফিসে। তো সবাই তো ধারণা করতে পারতেছেন কিসের জন্য আসছি, কারণ বিএটি সে কিসের জন্য আসে। তো দেখতে পারতেছেন আমি এখন সিকলি পার্কে আসছি সকাল সকাল। তো চিকলি পার্কে আমাদের রংপুরে একটি বিনোদন কেন্দ্র আমাদের রংপুর শহরে। তো সেখানে আমি প্রবেশ করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সাথে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আপনারা আপডেট পাবেন। আমি অলরেডি কিন্তু চিকলি পার্কের ভিতরে প্রবেশ করছি। তার আগে আমি জানিয়ে দিই, যারা আসবেন প্রথমে কিন্তু 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর যারা গাড়ি মোটরসাইকেল নিয়ে আসবেন তাদের গেটের সামনেই কিন্তু একটা গ্যারেজ আছে, সেখানে 30 টাকা নেবে গ্যারেজ। তো আপনারা চাইলেই গাড়ি গ্যারেজ করে ঢুকতে পারবেন। তারপর কিন্তু 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে দ্বিতীয় গেটে। তারপর আপনি আসল চিকলি পার্কে ঢুকতে পারবেন। তো আমি চিকলি পার্কে ঢুকে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর করছে আগের চেয়ে। তো আমি দীর্ঘ 2.5 বছর পর চিকলি পার্কে গেলাম দেখার জন্য। তো অনেক ভালো লাগলো, আর মনোরম পরিবেশ, সকাল সকাল অনেক সুন্দর লাগলো। তো আমিও ভাবলাম যে আপনাদের মধ্যে শেয়ার করি। তো আমার সবচেয়ে যে ফেভারিট জিনিসটা হলো সেটা হচ্ছে সেখানে বিভিন্ন রকমের কালারের মাছ আছে। আমার প্রিয় জিনিস যেটা, আমি খুব পছন্দ করি মাছগুলোকে। নানা রঙের মাছ সেখানে কিন্তু আছে। তো আমি সেখানেই যাচ্ছি মূলত, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে কি সুন্দর পানি, এত সুন্দর পরিবেশ, আসলে মনোরম পরিবেশ, মুগ্ধ হয়ে যায়। তো আমি যাওয়ার পূর্বে দেখলাম সেই রকম মাছ, আগে মাছ এতটা ছিল না, ইদানিং দেখি মাছ অনেক। আগে এই জায়গায় ছিল মাছ শুধু, এখন 3 জায়গায় মাছ হেরে ওটা করছে, ছোট মিনি পুকুর করছে। তো আসলে এত পরিষ্কার, আসলে খুব সুন্দর লাগে। যদি পার্কে ঘুরতে যাই, যদি পরিবেশটা ভালো না হয় মনটা খুব খারাপ লাগে। তাই আমি হেঁটে হেঁটে গেলাম, দেখতেছেন অনেকেই ফটোশ্যুট করতেছে। তো আমিও আসলে ওদিক না যাই, কারণ তাদের ডিস্টার্ব করে লাভ নাই। আমি আমার জায়গা দিয়ে হাঁটতেছি, চলতেছি এবং ভিডিও শ্যুট করতেছি। তো এখানে আমাদের কৃত্রিম পাহাড়ের ঝর্ণা, যেটা এই যে কৃত্রিম ঝর্ণা, অনেক সুন্দর। এখানে মাছগুলো এত সুন্দর, মনে হয় দাঁড়ায় আছে আমার জন্য অপেক্ষা করছিল এতক্ষণ, এত সুন্দর। আর এখানে মাছ প্রচুর, দেখেন লাল, হলুদ, সাদা, বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে। আর কৃত্রিম ঝর্ণা দিয়ে পাহাড়ের উপর দিয়ে পানি পড়তেছে, দেখতেই পারতেছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের ভালো জিনিস দেখানোর চেষ্টা করি সব সময়। যারা দেশের বাইরে আছেন তারা আসলে এগুলো মিস করেন, আর যারা দেশের ভিতরে আছেন, শহরে থাকেন, তারা হয়তো আসতে চাইলেও আসতে পারেন না, কাজের কারণে দেখতেও পারেন না। তো তাদের জন্য আমার এই ভিডিওগুলো আসলে মূলত। তো যারা যেখান থেকে দেখেন না কেন, যদি একটু সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমি সব ধরনের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করব, চেষ্টা করব সব ধরনের ভিডিও দেওয়ার জন্য, যেখানে আপনারা যেগুলো পছন্দ করেন, যেমন পার্কের, যেমন রাস্তাঘাটের, যেমন গ্রামের, কৃষিকাজের, সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ও সব এখানে বলে লাভ নাই।
যখন যে ভিডিও হয় সেখানে সেই ভিডিওর কথা বলবো। যেহেতু আজকে পার্কে আসি সেই ভিডিও নিয়ে আলোচনা করি। তা বন্ধুরা, আমার কথায় কিছু মনে করবেন না আপনারা অবশ্যই, যেহেতু আমি নতুন ইউজার আপনাদের, তো চেষ্টা করি সবসময় কন্টেন্টগুলো ভালোভাবে ক্লিয়ারভাবে ভয়েস করে দেওয়ার জন্য। তো আমি কিন্তু আসলে চিকলি পার্কের ঘুরতেছি এবং দেখতেছি যে আসলে পরিবেশটা কীরকম সেটা দেখার জন্য গেছি। আর অনেক দিন থেকে মনটা খারাপ, ভাল লাগে না, সারাদিন কাজ করি আর ঘরে থাকি। একটু ভাবলাম যেহেতু রংপুর আসছি, চিকলি পার্কটা একটু ঘুরে যাই, সবার ভিডিও দেখি আমি নিজে একটু ভিডিও করে দেখি কেমন লাগে আপনাদের। তো আমার ভিডিও কোয়ালিটি কীরকম আর অন্যদের ভিডিও কোয়ালিটি কীরকম সেটা আপনারা অবশ্যই যাচাই করে দেখবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন চিকলি ওয়াটার পার্ক যে ফুসকিনিটা আছে অনেক সুন্দর। আর দু সাইডে চেয়ার বসানোর জন্য জায়গা আছে। এইখানে হ্যাপি নিউ ইয়ারের করছিল, মানে সেলিব্রেশন করছিল, সেখানে দেখতে পারতেছেন হ্যাপি নিউ ইয়ার লেখাটা এখনও আছে। যাই হোক, আমি যেহেতু সকাল গেছিলাম, এত মানুষ নাই যে কোলাহল থাকবে, এই জন্য আসলে নিরিবিলি ভিডিও করছি, এই জন্য সকাল গিয়েছিলাম আমি। তো রংপুর চিকলি পার্কে যারাই আসেন তাদেরকে প্রথমত রংপুর চিড়িয়াখানা মোড় দিয়ে ঢুকতে হবে, চিড়িয়াখানার সামন দিয়ে আসতে হবে। আসে কিন্তু হাতের বাম সাইডে যে একটা নালা আছে, নালার উপর দিয়ে রাস্তা গেছে, এই রাস্তার সামনেই কিন্তু চিকলি পার্কের মেন গেট। সেখানে আপনাদের 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপর আবার 20 টাকা দিয়ে টিকিট কেটে মূল গেটে প্রবেশ করতে হবে। দেখতে পারতেছেন অনেক সুন্দর গাছগাছালিগুলো, অনেক সুন্দর, এত সুন্দর পরিবেশ। আসলে পার্কটা যদি আরও একটু বড় হইতো বা আয়তন যদি একটু বড় হইতো তাহলে মনে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতো এই পার্ক কর্মকর্তারা যারা দায়িত্বশীলে আছেন। তো অনেক সুন্দর। তো আমি যেহেতু গেছি, অনেক কাজ চলতেছে, যে ছাউনি ঘরগুলোতে আসলে কাজ করতেছে, রং করতেছে। যেহেতু শীতকাল, এখন মানুষ একটু ঘোরাফেরা খুবই ভালোবাসে, পছন্দ করে। তো দেখতে পারতেছে অনেকেই কাজ করতেছে, কিন্তু আমি কিন্তু আস্তে আস্তে হেঁটে পায়ে চলতে আছি শুধু আপনাদের জন্য, ভিডিওটি যেন ভালো হয় এবং ভালো কিছু দেখাতে পারি। এই জন্য কিন্তু আমি হেঁটে সুন্দরভাবে আপনাদের মাঝে ভিডিওটা উপস্থাপনা করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই বারবার বলতেছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো অনেক ভাইয়েরা কিন্তু কাজে ব্যস্ত, এখানে অনেক শ্রমিকরা কাজ করতেছে, অনেক ভাইয়েরা এনে মানে সৌন্দর্য করার জন্য পরিশ্রম করতেছে, দেখতে পারতেছেন। তো আমি কিন্তু এখানে যে নাগরদোলা আছে, মনে খুব আশা ছিল যে নাগরদোলাটা চড়বো, কিন্তু আসলে চড়া হইল না। এখন মনে করেন ঘুরতে গেলাম গাছগাছালি যেখানে সবুজ, সেখানে আমার অনেক পছন্দ। দেখতে পাচ্ছেন এই গাছগুলো এত সুন্দর, মনোরম পরিবেশ, মানে খুব সুন্দর লাগে। যাই হোক, আমিও ওদিকে ঢুকবো, নিচে যাব, তারপর দেখাবো আপনাদের মাঝে গাছগাছালি কীরকম। এই যে আমি এখন নিচে নামবো, দেখতে পাচ্ছি অনেকে এখানে ফটোশ্যুট করতেছে, আমাকে দেখে শরম করতেছে। আসলে আমি ভিডিও করতেছি, আসলে একজন দাঁড়ায় আছে যে বলতেছে এই লোক আবার কিসের জন্য ভিডিও করে, যদি কেউ ভিডিও দেখে, বুঝলেন তো, প্রাইভেট। যাই হোক, আমি এখন এই চেয়ার টেবিলে হাঁড়িকান্তা সব বসেছি, যেখানে যা যেরকম করে বসতে পারেন, তো সেভাবে বসতে পারবেন, সমস্যা নাই। তো এইখানে দেখছেন এই ফুসকিনিটা আমার খুব সুন্দর লাগছে। যারা এই যে বিল্ডিংগুলো দেখতেছেন ওদেরই ভালো হয়েছে, কোনো টিকিট কাটা লাগা, এখান থেকে ওরা ছাদের হলে সব দেখতে পারে, চিকলি পার্কের সব কিছু দেখতে পারে বিনা টিকিটে। তো আমরা তো টিকিট কেটে ঢুকি, মানে যতটুকু দেখি, ওরা কিন্তু তার চেয়ে ভালো দেখে, যেহেতু ওরা উঁচু বিল্ডিং থেকে আমাদের ভিডিও চিকলি পার্কটা দেখে। যাই হোক, সামনে আমি আগাই, খালি এক জায়গায় থেকে ভিডিও দেখালে তো আর ভালো লাগবে না। তো এই ম্যাডামের তো কেউ নাই, একাই বসে আছে। যাই হোক, কেউ থাক বা না থাকে আমার দেখার বিষয় নয়। আর আমি এই গাছগুলো খুব পছন্দ করি। আর সামনে একজন মোবাইল নিয়ে ব্যস্ত, আমার সিকিউরিটি ভাই আসলে চেক করতেছেন যাতে কোনো রকম বিশৃঙ্খল না হয়। এই ল্যাবটা আমাকে এত সুন্দর লাগছে, আমি যখন আরও 2 বছর আগে গেছিলাম তখন কিন্তু এরকম ডিজাইন ছিল না। এখানে কিন্তু ছবি তোলার জন্য, ফটোশ্যুট করার জন্য একটা গ্যালারি ছিল,
সেটা এবার কিন্তু নাই, ওই যে এখানে দেখতেছেন। তো এরা এখন মনে উপরে উঠবে, তা আমিও ওদের পিছনে পিছনে গেলাম, দেখি আমিও দেখি উঠতে পারি নাকি। তা আমি আসলে দেখার জন্য চেষ্টা করতে কত বড় একটা, তা আমার ক্যামেরার ফ্রেমে আসলে আটলো না তো এই জন্য দুঃখিত। তো এখানে কিন্তু ওই যে বাচ্চাদের খেলনার অনেক কিছু আছে, এগুলো অনেক নতুন করছে। আমি 2 বছর আগে গেছিলাম, তখন এগুলো ছিল না। তো যারা কপি ভালো রেস্টুরেন্ট খাইতে চান, যার পকেটে টাকা বেশি আছে, তারা এখানে আসবেন। সুন্দর সুন্দর বারবিকিউ, বার্গার, স্যান্ডউইচ খেতে পারবেন এখানে, পুরো ফ্যামিলি সহ বা পরিবার সহ বাচ্চাদেরকে নিয়ে। তো আমিও আসলে উঠে গেলাম যে দেখি কি সমস্যা, কত টাকা করে টিকিট। তা সামনে একজন ভাই আছে, উনি শুধু দরজা খুলে আর বুকে তালামারি দেয়। তো ওই ভাইটা আমি কি জিজ্ঞেস করলাম যে আসলে কত কি মানে আসার বিষয়। তো উনি বললো আমাকে যে আসলে এখানে হচ্ছে 9 মিনিট ঘোরাবে, 100 টাকা নেবে, যতক্ষণ ভর্তি হবে না অতক্ষণ ওয়েট করতে হবে। তো আমি বললাম ভাই আমাকে চড়া লাগবে না ভাই, আমার তাড়া আছে। এই জন্য আসলে আমি আর থাকলাম না, আমি আরও চলে গেলাম যে আমি পারবো না ভাই, আমার সময় নেই হাতে, এখন দেরি হয়ে যাবে। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আসলে আমি পুরো ফ্যামিলি সহ উঠবো এই জায়গায় ইনশাআল্লাহ, সমস্যা নেই। আমার খুব ইচ্ছা ছিল উপরে উঠে আমি ভিডিও করবো ইনশাআল্লাহ, সুন্দর একটা ভিউ নেব, আপনাদের শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।